আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, তোমরা নিশ্চয়ই ভালো আছো। অনার্স প্রথম বর্ষের সব কলেজে দ্বিতীয় ইন-কোর্স পরীক্ষার ইতিমধ্যে রুটিন প্রকাশ হয়েছে। দ্বিতীয় ইন-কোর্স পরীক্ষার সাথে তোমাদের অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে। এ নিয়ে অ্যাসাইনমেন্ট কিভাবে লিখবে, কি করবে, তোমাদের অনেক চিন্তা। তো অ্যাসাইনমেন্ট যেহেতু এর আগে ছিল না প্রথম বর্ষে, এবার তোমরা আহ, অনেক চিন্তায় আছো এটা আবার কেমন। অ্যাসাইনমেন্ট খুবই সহজ। এটা একটা গবেষণা ধর্মী লেখা। এটাকে গবেষণাপত্রও আমরা বলতে পারি, তবে তোমাদের জন্য অনেক সহজ এটা। তো আজকে আমি তোমাদের টোটাল 7টি ধাপে আলোচনা করব কিভাবে একটি অ্যাসাইনমেন্ট তৈরি করলে তোমরা ফুল মার্কস পাবে। তোমাদের অনার্স প্রথম বর্ষে 7টা সাবজেক্ট, এই 7টা সাবজেক্টে টোটাল তোমাদের অ্যাসাইনমেন্টে মার্কস আছে আইসিডিতে 4, বাকিগুলোতে পাস করে না, এর মধ্যে কুইজও আছে, অ্যাসাইনমেন্ট কুইজ সবগুলো মিলেই 5। তো এক্ষেত্রে 34 মার্কসের একটা বিষয় তোমাদের আছে। অ্যাসাইনমেন্ট গুলো যদি তোমরা নিয়ম মাফিক লিখতে পারো তাহলে আশা করা যায় তোমরা এখানে ফুল মার্কস পেতে পারো। তো আমরা প্রথমেই অ্যাসাইনমেন্ট তৈরির নিয়ম দেখব, এরপরে কিভাবে টপিক অ্যানালাইসিস করতে হয়, কভার পেজটা কিভাবে ডিজাইন করবে, মূল অ্যাসাইনমেন্টে কি কি লিখতে হবে, কোন বিষয়গুলো, বিশেষ করে দর্শন সাবজেক্টের অ্যাসাইনমেন্ট অন্যান্য সাবজেক্টের থেকে একটু আলাদা হবে, কারণ আমাদের পুরো বিষয়টাই হলো গবেষণাধর্মী। সমালোচনা আছে, ভালো দিক নিয়ে আলোচনা করতে হয়, মন্দ দিক নিয়ে আলোচনা করতে হয়, মূল্যায়ন করতে হয়। সেজন্য দর্শনের অ্যাসাইনমেন্ট লেখার সময় তোমাদের বিশেষ দিক, যে দিকগুলো খেয়াল রাখতে হবে সেগুলো নিয়ে আমি আলোচনা করব। তারপরে কোটেশন কি, সাইটেশন কি, কিভাবে এগুলো করবে, তথ্যপঞ্জি কিভাবে লিখবে, এবং শেষে আমি আমার স্টুডেন্টদের যে অ্যাসাইনমেন্ট দিয়েছি সেটি কিভাবে আমি প্রস্তুত করেছি সেটি তোমাদের দেখাবো। তো চলো আমরা আলোচনা শুরু করি। অ্যাসাইনমেন্ট দর্শনের মতো গভীর একটি তাত্ত্বিক বিষয়ে যে গবেষণাধর্মী প্রতিবেদন তৈরি করতে হয় তা অনেকের কাছে চ্যালেঞ্জিং মনে হচ্ছে। তো আমাদের যেভাবে তোমরা লিখবে, এই নিয়মাবলী সংক্রান্ত যে এই ইটা তোমরা দেখছো, ফাইলটা দেখছো, এটা আমি এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে রাখবো। যদি তোমরা মনে করো যে এটার পিডিএফ তোমরা নিয়ে পড়বে, তাহলে ডেসক্রিপশন লিস্টে গুগল ড্রাইভে দেওয়া থাকবে, তোমরা গুগল ড্রাইভ লিংকে ক্লিক করে এই ফাইলটি ডাউনলোড করে রেখে দিতে পারবে পরবর্তীতে ব্যবহারের জন্য। তো আমি অনেকগুলো এখানে লিখে রেখেছি, এখানে বেশি লেখার প্রয়োজন নেই, কিন্তু যাতে পরবর্তীতে এই ফাইলটি নিয়ে তোমরা নিজেরাই পড়ে এটাকে পরবর্তীতে কাজে লাগাতে পারো, সেই কারণেই এখানে পুরো বর্ণনা আমি দিয়েছি। আমি সবকিছু এখানে পড়ছি না, ভিডিও লেন্থ অনেক বড় হয়ে যাবে। তো একটা অ্যাসাইনমেন্ট তৈরি করতে গেলে খাতার সৌন্দর্য, কাঠামো দেখতে হয়। যেহেতু ম্যাক্সিমাম ক্ষেত্রে তোমাদের হাতে লিখে অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে, কম্পিউটারে লিখলে আলাদা কথা। তো কাগজ ও মার্জিন, তোমাদের অবশ্যই A4 সাইজের অফসেট সাদা কাগজ ব্যবহার করতে হবে। প্রতিটি পৃষ্ঠার উপরে বাম পাশে এবং বাম পাশে 1.5 ইঞ্চি পরিমাণ মার্জিন টানতে হবে এবং উপরে 1/2 ইঞ্চি পরিমাণ। এতে খাতা দেখতে সুবিধা হয় এবং অনেক সময় শিক্ষক খাতার বাম পাশে মার্জিনে তিনি কমেন্ট করেন। কালির ব্যবহার, তোমরা অবশ্যই কালো রঙের কালো কালির বল পয়েন্ট অথবা ব্লু রং ব্যবহার করতে পারো। লাল বা সবুজ ব্যবহার করা যাবে না। শুধুমাত্র শিক্ষার্থীদের নীল এবং কালো বল পেন ব্যবহার করতে হবে। তোমাদের এক পৃষ্ঠায় লিখতে হবে, অ্যাসাইনমেন্ট এক পৃষ্ঠায় লিখতে হয়, বোথ সাইডে নয়, অপর পাশটা ফাঁকা থাকবে। এবং তোমাদের কভার পৃষ্ঠা এবং সূচিপত্রের পৃষ্ঠাটি বাদ দিয়ে বাকি পেজগুলোতে পেজ নাম্বার দিতে হবে, 1 2 3 এইভাবে দিতে হবে। তারপরে প্রশ্নের ধারাবাহিকতা বজায় রেখে তোমাদের লিখতে হবে। তো আমরা যদি একটা অ্যাসাইনমেন্টের ধারাবাহিকতা দেখি, প্রথমে থাকে কভার পৃষ্ঠা, তারপরে থাকে সূচিপত্র। প্রথমে কভার পৃষ্ঠা থাকবে, কভার পৃষ্ঠা আমি দেখাবো বিস্তারিত, এখানে স্কিপ করছি। সূচিপত্রে কিভাবে লিখবে সেটাও আমি তোমাদের যখন নমুনাটি দেখাবো তখন আলোচনা করব। ভূমিকা কিভাবে লিখতে হবে, ওখানে চার্ট কিভাবে দিতে হবে, তারপর কিভাবে নাম্বারিং করতে হয়, সাব নাম্বারিং করতে হয়, সেগুলো সুন্দর করে। আর দর্শনের অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ দিক হচ্ছে সমালোচনা বা ইভ্যালুয়েশন। এখানে তুমি যে মতবাদের উপরে যে প্রতিবেদনটা লিখবে সেটার পক্ষে কারা সমর্থন করেছেন এবং সেটার কারা সমালোচনা করেছেন, এই দুই পক্ষের আলোচনা শেষে তোমার নিজের একটা মতামত দিতে হবে। এবং সর্বশেষ এসে তুমি তুলনামূলক আলোচনা করবে যে আধুনিক যুগ এবং সেই প্রাচীন যুগের প্রেক্ষাপট বিষয়গুলো আসবে,
এবং অ্যাসাইনমেন্টের সব শেষে তথ্যপঞ্জি দিতে হবে। তথ্যপঞ্জিতে তুমি কোন কোন বই পড়ে অ্যাসাইনমেন্টটি লিখেছো, সেই লেখকের নাম, বইয়ের নাম এগুলা দিতে হবে। তো দর্শনের ক্ষেত্রে তোমাদের ভালো মার্কস পাবার মূল যে কৌশল সেটি হলো আনকমন ভাবে তোমাকে লিখতে হবে। তোমাকে দর্শনের লেখায় উক্তি দিতে হবে, ইংরেজি কোটেশন বা বাংলা কোটেশন, এবং কোন বই থেকে তুমি কোটেশন গুলো ব্যবহার করেছো, কিভাবে ব্যবহার করছো সেগুলো আমি দেখাবো। তো সেগুলা তোমরা তোমাদের ফুটনোট বা ব্র্যাকেট দিয়ে উল্লেখ করে দিতে হবে। এবং তোমাদের অ্যাসাইনমেন্টের ভাষা হবে যুক্তি নির্ভর ও নিরপেক্ষ। তো আমি মোটামুটি নিয়মগুলো বলেছি, এখন আমরা একটাই অ্যাসাইনমেন্ট দেখব। আমি আগে থেকে একটা অ্যাসাইনমেন্ট রেডি করে রেখেছি। এই যে দেখো, আমার কলেজে আমি এই অ্যাসাইনমেন্টটি লিখতে দিয়েছি আমার ছাত্রদের। তো আমার কলেজ দিনাজপুর সরকারি মহিলা কলেজ, এদের প্রতিবেদনের শিরোনাম, অনেকে এখানে নাম লিখবে, তো এটা আসলে নাম না, প্রতিবেদনের নাম হয় না, প্রতিবেদনের এটা শিরোনাম। এখানে লিখবে বিশ্বাসের আলো ও যুক্তির পথ, ধর্ম ও দর্শন। আমি এটি দর্শনের ছাত্রদের জন্য রেডি করেছি। এটা হচ্ছে আমাদের প্রতিবেদনের শিরোনাম, যে বিশ্বাস বিশ্বাস আলো ছড়ায় আর যুক্তি পথ দেখায়। এই দুই মিলে আমরা একটি ভালো মানুষে পরিণত হতে পারি। তো আমাদের জীবনে যুক্তি এবং ধর্ম দুটিরই প্রয়োজন। ধর্ম আমাদের মধ্যে বিশ্বাসের আলো ছড়িয়ে দেয়, এবং দর্শন আমাদেরকে অন্ধবিশ্বাসের দিক থেকে ফিরে আনে। তো ধর্ম এবং দর্শনের সমন্বয়ে একটি পূর্ণাঙ্গ জীবন, এই ধরনের একটি প্রতিবেদন তৈরি করবে। তো এখানে তোমাদের প্রতিবেদনের শিরোনাম, তারপরে বিষয়ের নাম, তোমরা যে বিষয়ের প্রতিবেদন লিখবে সেটার নাম, বিষয় কোড লিখবে। এবং এখানে এই দেখো, উপস্থাপনায় তত্ত্বাবধানে এখানে তোমার যে শিক্ষকের তুমি অ্যাসাইনমেন্ট লিখছো তার এখানে নাম, তার পদবী, নামের বানান যেন কোনোভাবেই ভুল না হয়। নামের বানান ভুল, পদবী ভুল করলে তোমাকে খুবই কম মার্কস দিবেন। কারণ শিক্ষক চান যে যে ছাত্র তার নামটি ঠিক মতো জানে না, তাহলে সে কি অ্যাসাইনমেন্ট লিখেছে। এই জন্য এই তত্ত্বাবধায়ক স্যারের নামের ব্যাপারে তোমরা খুব সতর্ক থাকবে, কোনোভাবেই যেন নামের বানান বিকৃত না হয় বা ভুল না হয়। এখানে উপস্থাপনায় লিখবে, এখানে তোমার নাম, রেজিস্ট্রেশন নাম্বার, রোল, শিক্ষাবর্ষ, তারপর তুমি বিএ অনার্স প্রথম বর্ষ, দর্শন বিভাগের নাম নেবে। এখানে কভার পৃষ্ঠায় অত বেশি আঁকাআঁকির দরকার নাই, একটা সাদামাটা হলেই হলো। কারণ তোমার যদি ভিতরে আসল অ্যাসাইনমেন্ট ভালো লেখা না থাকে তাহলে এটার লাভ হবে না। অনেকেই তোমরা এটাকে যদি বাম সাইডে লিখতে চাও, এই তত্ত্বাবধানে, এটাকে তোমরা এখানে লিখতে পারো, অর্থাৎ উপরের দিকে তত্ত্বাবধানে আর নিচের দিকে উপস্থাপনায়। আগে তোমার নাম, নিচের দিকে স্যারের নাম, এভাবে লিখতে যাবে না। আমি এটা বাম পাশে আর এটা তত্ত্বাবধানে এটা ডান পাশে দিয়েছি। তোমরা ইচ্ছে করলে এটা উপরে দিতে পারো এখানে, আর নিচে উপস্থাপনায় দিতে পারো। ভুলেও উপরে তোমার নাম, নিচে স্যারের নাম এটা দিও না, এটা সম্মান হানিকর স্যারের জন্য। শেষে এই যে এইখানে লিখে দিবে জমা দেওয়ার তারিখ। এখন অ্যাসাইনমেন্ট শুরু হচ্ছে। অ্যাসাইনমেন্টের শুরুতেই তুমি অ্যাসাইনমেন্টে কোন পৃষ্ঠায় কি আলোচনা করেছো সেটার একটা সূচিপত্র তোমাকে দিতে হবে। তো এখানে আমি সূচিপত্র দিয়েছি, দেখো, ভূমিকা, এই যে ডট ডট দিয়ে তোমরা এটা টেবিল আকারেও দিতে পারো, ছক আকারেও দিতে পারো। এখানে নাম্বারগুলো খেয়াল করো, দেখো আমি মূল আলোচনাগুলোকে 1 2 3 4 5 6 এইভাবে 7টি টপিকে শেষ করেছি। আবার আমি যেমন 2 নাম্বার এই মৌলিক ধারণা সমূহ এই বিষয়টার 3টা প্যারায় আবার আলোচনা করেছি। এই জন্য 2.1, 2.2, 2.3, অর্থাৎ এই দুই হলো প্যারাটাকেই, এই বক্তব্যটাকে আমি আরো 3টা ছোট ছোট প্যারায় বিভক্ত করেছি। এই জন্য আমার 2-এর এগুলা সাব নাম্বার হিসেবে এসেছে। 3টার আমি আরো 2টা প্যারা লিখেছি। এইভাবে তোমরা যদি সুন্দর করে সূচিপত্রটা তৈরি করো, তাহলে সূচিপত্র দেখেই আর বুঝবেন যে তুমি এক্সপার্ট। তারপরে দেখো আমি এখানে ভূমিকা লিখেছি, সহজ সরল ভাষায় একটা ভূমিকা, তারপরে এইভাবে নাম্বারিং করে পুরো আইডিয়াটাই করেছি। তোমরা টপিকটা নিয়ে বিশ্লেষণ করবে, যে তোমার টপিকে স্যারের কাছ থেকে শুনে নিবে যে হলো কি কি তোমাকে লিখতে হবে, স্যার নিশ্চয় বলবেন। তো
এই পয়েন্ট স্যার তোমাকে যে টপিক দিয়েছে সেই টপিকে স্যার বলে দিয়েছে যে কি কি পয়েন্ট লিখতে হবে, কি আলোচনা করতে হবে, অথবা সেটা নিয়ে তোমাকে অনলাইনে চ্যাটজিপিটি অথবা গুগলে তুমি সার্চ করে দেখবে যে এটি নিয়ে অনেকেই গবেষণা করেছে এবং তোমার ভালো কিছু পয়েন্ট তুমি পাবে। বই পড়বে, সেখান থেকেও তুমি নিয়ে এটা করতে পারো। তো এইভাবে শেষ করি। এখানে আমি এই অ্যাসাইনমেন্টে ভালো মার্কস পাওয়া অর্থাৎ ফুল মার্কস পাওয়ার জন্য যে টেকনিকগুলো তোমাকে অবলম্বন করতে হবে সেটি দেখানোর জন্যই এই ভিডিওটি করছি। এটি অনেকেই জানে না। এটা আন্তর্জাতিক মানদণ্ডে একটা গবেষণাপত্র কিভাবে লিখতে হয়। আমি যেহেতু এই গবেষণা লেখার সাথে সম্পৃক্ত ছিলাম বিশ্ববিদ্যালয়ে, তো সেক্ষেত্রে আমি এই নিয়মগুলো তোমাদের শেখাচ্ছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ এই পৃষ্ঠার শেষে এখানে এই যে আমি একটা লিখেছি কান্ট, ইমানুয়েল, অর্থাৎ এই যে ক্রিটিক অফ প্র্যাকটিক্যাল রিজন। এখানে আমি কান্টের একটা গ্রন্থের নাম লিখেছি। এটাকে বলা হয় সাইটেশন। এটাকে বলে সাইটেশন, অর্থাৎ এই পৃষ্ঠাতে আমি কান্টের মূল বই থেকে কয়েকটা লাইন কোটেশন করেছি। চলো তাহলে দেখি কোথায় আমি এটা করেছি। তো এখানে কান্টের লাইন এখানে আমি সাইটেশন করেছি। এই যে দেখো, এই যে এখানে ২ লেখা আছে, এই যে ২, এই যে ২টা দেখতে পাচ্ছ, এই যে এই যে ফিলোসফি বিংস ইন ওন্ডার, এখানে লেখা আছে ২, অর্থাৎ এই লাইনটা আমি এটা কোত্থেকে নিয়েছি? প্লেটো ১৯৯৭, টেক্সট ট্রান্সলেটেড বাই এম.জে. লেভার্ট, ইন্ডিয়াপলিস। অর্থাৎ এই যে তার যে বইটা, এই লেখকের বই থেকে আমি এটা কোট করেছি। এই জন্য এটার কোটেশনটা আমি এখানে দিয়েছি। তারপরে ১ নাম্বারটা আমরা দেখি, এখানে ১ নাম্বারও আছে। এই যে এই লাইনটা, রিলিজিয়ন ইজ দ্য রিকগনিশন অফ অল আওয়ার ডিউটিস অ্যাজ ডিভাইন কমান্ডস। আমি আমার বক্তব্যের রেফারেন্স হিসেবে আমি এটা কোট করেছি। কার বই থেকে? ইমানুয়েল কান্টের বই থেকে। তো এই যে তোমাদের যে পৃষ্ঠায় তোমাদের এরকম তোমরা কোটেশন দিবে, একদম পৃষ্ঠার নিচে এরকম করে তোমরা সাইটেশনটা দিতে পারো, অর্থাৎ গ্রন্থের নাম, লেখকের নাম। আর এখানে ধরো এই পৃষ্ঠায় ২টা সাইটেশন আমি দিয়েছি, কোটেশন দিয়েছি, তাহলে এটা ১ নাম্বার কোটেশন, এই জন্য এখানে একটা ১ দিয়েছি সুপারস্ক্রিপ্ট করে, এখানে ২ দিয়েছি, তারপরে এখানে আমি ১-২ দিয়ে, যদি তুমি এরকম লেখো তখন কিন্তু শিক্ষক দেখেন যে তুমি এটা কোন গ্রন্থ থেকে নিয়েছো নাকি বানিয়ে দিয়ে গেছো। সেক্ষেত্রে এটা দেওয়া, এটা দিলে তোমার মার্কস একেবারেই অনেক বেশি হয়ে যাবে। তার মানে স্যার বুঝবেন যে তুমি পড়াশোনা করেছো। এরপর দেখো এখানে আমি একটা সাইটেশন ব্যবহার করেছি। এই যে এখানে এই সাইটেশনটা দেখালাম। এরপরে আরেকটা ব্যাপার, দর্শনের ক্ষেত্রে তোমাদের অবশ্যই সমালোচনা দিতে হবে যে তুমি এটার পক্ষে না বিপক্ষে, তোমার একটা মূল্যায়ন থাকবে এবং কোন কোন দার্শনিক এই মতবাদের পক্ষে ছিল এবং কে বিপক্ষে ছিল সেগুলো এখানে দিতে হবে। শেষে এসে তোমার একটা মূল্যায়ন থাকবে উপসংহারে। তথ্যপঞ্জি কিভাবে লিখবে? তুমি এই অ্যাসাইনমেন্ট করতে গিয়ে যে বইগুলো পড়েছো, যেমন আমি এই অ্যাসাইনমেন্টটা তৈরি করতে গিয়ে ডক্টর আমিনুল ইসলাম স্যারের বই পড়েছি, দর্শনের সমস্যাবলী। এটা আমি এখানে লিখেছি। এটা লেখার একটা সিস্টেম আছে। লাস্ট নেমটা ডক্টর আমিনুল ইসলাম, লাস্ট নেমটা প্রথমে লিখতে হয় কমা দিয়ে, তারপরে তার নাম, তারপরে ২০০৩ সালে এই বইটা প্রকাশ হয়েছিল, দর্শনের সমস্যাবলী বইয়ের নাম, কোন প্রকাশনী থেকে? ঢাকা মৌলভীবাজার থেকে। তারপর আমি দ্বিতীয় এই বইটা পড়েছি, এই বই থেকে রেফারেন্স দিয়েছি। তারপর আব্দুল মতিন স্যারের বই পড়েছি। এরপরে বার্ট্রান্ড রাসেলের বই পড়েছি, দিয়েছি। তারপরে আমি জার্নাল থেকেও তথ্য নিয়েছি, এই যে জার্নাল ও প্রকাশনা, এম রহমান। এরপরে আমি ওয়েবসাইট থেকেও তথ্য নিয়েছি, এই জন্য আমি ওয়েবসাইটের রেফারেন্সগুলো এখানে দিয়েছি। তো তোমাদের পেজ নাম্বার দিতে হবে। তাহলে দেখো তোমরা একটা ভালো অ্যাসাইনমেন্ট তৈরি করতে গেলে কিন্তু তোমাদের তথ্যপঞ্জি সুন্দর করে দিতে হবে, সাইটেশন দিতে হবে এবং প্রশ্নের নাম্বারগুলো এভাবে সেট করতে হবে। তাহলে তোমাদের অ্যাসাইনমেন্টে ফুল মার্কস আশা করা যায় তোমরা পাবে। তো তোমরা আজকের আলোচনা এখানেই শেষ। তোমরা ভালো থেকো। ভিডিও মনে হয় ঠিক আছে।